এমন একটি ফোন যেটি 0 থেকে 50% চার্জ হতে সময় লাগে মাত্র 15 মিনিট। এমন একটি ফোন যেটার ভেতরে বসানো হয়েছে 2024 সালের স্ন্যাপড্রাগনের সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর। তাছাড়াও এই ফোনের ডিসপ্লে এবং গেমিং এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের। জি, এতক্ষণ বলছিলাম আইকিউ নিও 10 এর কথা। আমি অনেক আছি আপনাদের সাথে। ওয়েলকাম টু ইয়োর ডেলি ডোজ অফ টেক চ্যানেল টেকফ্লিক। বাংলাদেশের মার্কেটে আইকিউ নিও 10 ফোনটি আপনারা 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, র্যালি অরেঞ্জ, শাইনিং হোয়াইট এবং আমাদের হাতে যে ফোনটি আছে শ্যাডো ব্ল্যাক। ফোনটি হাতে নিলেই প্রথমে যেটি ফিল করবেন সেটি হচ্ছে এই ফোনটির প্রিমিয়ামনেস। আইকিউ নিও 10 8 মিলিমিটার থিকনেসের সাথে খুবই ব্যালেন্সড একটি ডিভাইস। ফ্রেম ফ্ল্যাট, ব্যাক প্যানেলটি মেটালিক ফিনিশ দেওয়া হয়েছে, যার কারণে লুক বেশ প্রিমিয়াম। ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে কথা বললে ব্ল্যাক কালারের ফোনটির ওজন 199 গ্রাম, তবে বাকি যে দুটো ফোন আছে সেগুলোর ওজন 206 গ্রাম। এর কারণ হচ্ছে বাকি দুটো ফোনে ব্যাক প্যানেল হিসাবে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং আমাদের কাছে যেই ফোনটি আছে এই ফোনটির ব্যাক প্যানেলে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আইকিউ নিও 10-এ আছে একটি অসাধারণ 6.78 ইঞ্চের এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। এই ডিসপ্লেটা 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 144 হার্জ রিফ্রেশ রেটও আছে, সাথে HDR10+ সার্টিফিকেশন। আর সর্বোচ্চ 4500 নিটস পিক ব্রাইটনেস থাকলেও 1800 নিটস পর্যন্তই আমরা পেয়ে যাই, যার কারণে ভিডিও দেখা হোক, গেমিং হোক বা স্ক্রলিং সব কিছুতেই ভীষণ স্মুথ এক্সপিরিয়েন্স দিয়ে থাকে ফোনটি। সিকিউরিটি হিসাবে ফোনটিতে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দুটিই ব্যবহার করা হয়েছে। আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হওয়ার কারণে আনলকিং স্পিড খুবই ফাস্ট, অপরদিকে ফেস আনলকিং স্পিড মন্দ নয়। স্টোরেজ ও র্যাম ম্যানেজমেন্ট নিয়ে কথা বললেই আইকিউ নিও 10-এ আপনারা একাধিক কনফিগারেশন পেয়ে যাবেন। 12 জিবি র্যামের ক্ষেত্রে দুটি অপশন আছে, 256 জিবি স্টোরেজ প্লাস হচ্ছে গিয়ে আপনি 512 জিবি স্টোরেজের অপশনটিও পেয়ে যাচ্ছেন। 16 জিবি র্যামের ক্ষেত্রেও সেম অপশন আছে, শুধুমাত্র 1 টিবির ক্ষেত্রে 16 জিবি র্যামের অপশন আছে। ইউজ করা হয়েছে UFS 4.0 স্টোরেজ, ভবিষ্যতে আপডেটের মাধ্যমে UFS 4.1 হবে, তবে দুঃখের বিষয়ে এতে কোনো মাইক্রো ইউএসডি কার্ড স্লট নেই। আইকিউ নিও 10-এর সবচেয়ে বড় ইউএসপি হচ্ছে এর পারফরমেন্স নিয়ে অনেক কিছু বলার আছে, তাই এটি নিয়ে কিছুক্ষণ পর কথা বলছি। চলুন এখন আসা যাক ক্যামেরার দিকে। রেয়ারে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া আছে, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর ওয়াইএস সহ, অপরটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ফিল্ড ভিউ 119 ডিগ্রি পর্যন্ত। ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে সর্বোচ্চ 8K 30 FPS এর অপশন আছে, তাছাড়াও 4K এবং 1080pর ক্ষেত্রে 30 FPS ও 60 FPS দুটি অপশনই পেয়ে যাচ্ছেন আপনারা। সাথে জাইরো ও EIS থাকার কারণে ভিডিও খুবই স্টেবল হবে আশা করছি। তাছাড়াও অপরদিকে সেলফি ক্যামেরা হিসাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি দিয়ে সর্বোচ্চ 1080pতে ভিডিও রেকর্ডিং করা সম্ভব। আইকিউ নিও 10-এর মেইন পাওয়ার হচ্ছে এর ব্যাটারি। 6100 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। চার্জিং স্পিড ভাই 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড। কোম্পানি দাবি করে যে হচ্ছে গিয়ে 15 মিনিটে জাস্ট 50% চার্জ হয়ে যাবে ফোনটিতে, তবে আমাদের চার্জিং টেস্টে ফোনটি 18 মিনিটের আশেপাশে লেগেছে 50% চার্জ হতে। এছাড়াও 100 ওয়াট পর্যন্ত পিডি চার্জ সাপোর্টেড। গেমারদের জন্য এটি একটি বিশাল সুবিধা। এটি এই ফোনের একটি ইউনিক ফিচার বলতে পারেন। আপনি যদি সেটিংস অপশনে গিয়ে সুপারফাস্ট বাই ডিফল্ট এই অপশনটি অন করে নেন, সেক্ষেত্রে চার্জে দেওয়ার পর আপনার ফোনে ফাস্ট চার্জিং এবং সুপারফাস্ট চার্জিং দুটি অপশনই দেখতে পারবেন। আপনি আপনার প্রয়োজন মতো যে কোনো একটি অপশন চুজ করে ফোনটি চার্জে দিতে পারবেন। কানেক্টিভিটি ও ওএস নিয়ে কথা বললেই বলতে হবে এই ফোনে দেওয়া হয়েছে সব ধরনের আপডেটেড কানেক্টিভিটি। 5Gর সাপোর্ট, ওয়াইফাই 7, NFC, ব্লুটুথ 5.4, সাথে আছে ইনফ্রারেড। তাছাড়াও ফুল জিপিএস এর সাপোর্ট তো আছেই। অপরদিকে USB Type-Cর সাথে OTG সাপোর্ট। অপারেটিং সিস্টেম হিসেবে আছে Android 15, সঙ্গে Origin OS 5, যা চাইনিজ ভার্সনের জন্য খুবই কাস্টমাইজড। UI খুবই স্মুথ ফ্লুইড, কিন্তু চাইনিজ রোম। তবে চাইনিজ রোম হওয়া সত্ত্বেও ফোনটিতে প্রায় ছোটোখাটো আপডেট এসে বাগগুলো ফিক্স হয়ে যায়, তার জন্য UI খুবই স্মুথ থাকে। তাছাড়াও ফোনটিতে আছে স্টেরিও স্পিকার, যা খুবই লাউড অ্যান্ড ক্লিয়ার। অপরদিকে নেই কোনো 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, যা খুবই দুঃখজনক। একটি গেমিং ডিভাইস হিসাবে হেডফোন জ্যাকটি থাকা খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি। এবার ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4 ন্যানোমিটার তৈরি স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। তার সাথে আইকিউ নিজস্ব Q2 গেমিং চিপ তো আছেই। তাছাড়া
সিপিইউ কনফিগারেশনের কথা যদি বলি সেক্ষেত্রে 8টি কোর ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। একটি কোর 3.3 GHz কর্টেক্স X4 যা মূলত হাই পারফরমেন্সের জন্য ব্যবহার করা হয়েছে, 3টি কোর যা 3.2 GHz কর্টেক্স A720 যা ব্যালেন্স পারফর্মে ব্যবহৃত হয়েছে, 2টি কোর যা 3.0 GHz কর্টেক্স A720 যা ব্যাকআপ লেভেলের মাল্টিটাস্কিংয়ের জন্য, এবং অপর দুটি পাওয়ার এফিশিয়েন্ট কোর যা 2.3 GHz কর্টেক্স A50, এক কথায় যা ব্যাটারি বাঁচায়। জিপিইউ হিসাবে ফোনটিতে Adreno 750 ব্যবহার করা হয়েছে, যা দিয়ে আপনি ফোনটিতে পাবজি মোবাইল, কল অফ ডিউটি মোবাইল, জেনশন ইম্প্যাক্ট তাছাড়া অন্য বিভিন্ন গেম সব কিছু আলট্রা এইচডিআর সেটিংসে কোনো ল্যাগ ছাড়াই গেম প্লে করতে পারবেন। গেমিং ডিভাইস হিসাবে এই ফোনটিতে আপনারা পারফরম্যান্স প্যানেল ও গেম টুল হিসাবে অনেকগুলো অপশন পেয়ে যাচ্ছেন, যেগুলো গেমের ক্ষেত্রে অনেকটাই কার্যকর। থার্মাল ম্যানেজমেন্টের কথা বললে আইকিউ যেহেতু সবসময় গেমিং ফোকাসড, তাই তারা এখানে ব্যবহার করেছে আলট্রা লার্জ ভেপার কুলিং সিস্টেম, যার কারণে লম্বা সময় ধরে গেম খেললেও ফোনটি অতিরিক্ত হিট হয় না, তবে কিছুটা হিট হাতে ফিল করবেন। বেঞ্চমার্ক স্কোরের কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের টেস্টে আমরা স্কোর পেয়েছি প্রায় 19 লাখের কাছাকাছি, যা অনেক ফ্ল্যাগশিপ ফোনকেই ছাড়িয়ে গিয়েছে। র্যাম ও স্টোরেজের কম্বিনেশন বিস্ট লেভেল হওয়ায় আপনার অ্যাপস, গেমস, ফাইল লোডিং টাইম সব কিছু হবে আপনার চোখের পলকে। স্ন্যাপড্রাগন 8 Gen 3-তে আছে হেক্সাগন NPU, যার কারণে এআই প্রসেসিং খুবই ফাস্ট, যেমন ইমেজ প্রসেসিং, ব্যাকগ্রাউন্ড টাস্ক অপটিমাইজেশন বা ব্যাটারি ম্যানেজমেন্ট। এই ফোনটির ভালো দিকগুলো নিয়ে কথা বললেই বলতে হবে এই ফোনটির দুর্দান্ত ডিসপ্লে, সাথে আছে হাই এন্ড পারফরমেন্স যা টোটালি গেমিং ফোকাসড, তাছাড়াও আছে 120 ওয়াট চার্জিং, বিশাল ব্যাটারি এবং সাথে প্রিমিয়াম ডিজাইন তো থাকছেই। খারাপ দিকগুলো নিয়ে বলার তেমন কিছুই নেই, তবে যা না বললেই নয়, এই ফোনটিতে নেই কোনো 3.5mm হেডফোন জ্যাক, যা একটি গেমিং ডিভাইস হিসাবে থাকা দরকার ছিল বলে আমি মনে করি। অপরদিকে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চাইনিজ রোম, যার কারণে এই ফোনটিতে বিভিন্ন অ্যাপসে মাঝে মধ্যে নোটিফিকেশন মিস হয়ে যায়। এটি যাদের কাছে বিষয় না, তাদের কাছে এই ফোনটি একটি ভালো ডিভাইস হবে আশা করছি আমি। এই ফোনটি কেনার সময় অবশ্যই একটি জিনিস খেয়াল রাখবেন আপনারা, বক্সের সাথে যে মেইন চার্জিং অ্যাডাপ্টারটি দেওয়া থাকে 120 ওয়াটের, সেটির দিকে। অনেক অসাধু ব্যবসায়ী বর্তমানে বক্সের সাথে ডুপ্লিকেট অ্যাডাপ্টার দিয়ে থাকে, যার কারণে ফোনটি ঠিকমতো চার্জ হয় না বা অতিরিক্ত হিটিং ইস্যু দেখা দেয়। অরিজিনাল চার্জার চেনার উপায় হচ্ছে এখানে 120 ওয়াট যেই লেখাটি এবং নিচের দিকে যেই লেখাগুলো সেগুলো অনেকটাই হালকা থাকবে, এবং ডুপ্লিকেট চার্জারে এই লেখাগুলো কিছুটা গাঢ় হয়ে থাকে এবং অস্পষ্ট এলোমেলো থাকে। এবার আসা যাক ফোনটির প্রাইজিংয়ে। ফোনটির যেহেতু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, সবগুলো ভেরিয়েন্ট আপনারা 35 থেকে 40 হাজার টাকার মধ্যে তাহাম থেকে পেয়ে যাবেন। তাদের ফেসবুক পেজ লিঙ্ক এবং শপের অ্যাড্রেস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সোজা কথায় এই প্রাইস রেঞ্জে এই পারফরমেন্স, এই ফিচার আইকিউ নিউটনকে একটি বেস্ট ডিল বানিয়েছে। আপনার যদি চাইনিজ রোম নিয়ে কোনো ধরনের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে গেমিং হোক কিংবা মাল্টিটাস্কিং, ডেইলি ইউজে এই ফোনটি একটি অলরাউন্ডার ফোন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন, ভালো লাগলে অবশ্যই লাইক দিন। পরবর্তী নতুন কোনো ভিডিওর জন্য হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।